আল্লাহর গ্যারান্টি আজ পর্যন্ত মিথ্যা হয়নি, হওয়ার সম্ভাবনা নেই। কথা বলেন না কেন? আপনি একটু মেনে দেখেন না কেন? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন যে হেদায়েত পাঠিয়েছি, এটা যদি অনুকরণ করে চলতে পারো, আমি গ্যারান্টি দিলাম কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। যে সমস্ত ভয়গুলো মানুষ আজ করে, যে রাস্তায় গেলে আমরা অনেকেই খুন হয়ে যাই, বাড়িতে থাকলে অনেকে গুম হয়ে যায়, এই ভয়টা কোরআন গ্যারান্টি দিচ্ছে যে থাকবে না। আর কোরআন যদি না থাকে, ও ভয় দিন দিন আরো বাড়বে। এই জন্য আমাদের উচিত হচ্ছে ৯৬% মুসলমানের দেশে কোরআন এর এই আইনটা সংসদে পাস হোক। এক কথা বলেন, কিয়ামতে অন্তত যে গলাগুলো সাক্ষী দিল, কিয়ামতের ওই ময়দানে আল্লাহ যেন এই কণ্ঠগুলোকে আমাদের এই আয়াতের পক্ষে থাকার কারণে সাক্ষী হিসাবে কবুল করেন। আরে ভাই, ছোটখাটো বিষয় কিয়ামতে আল্লাহ দেখবে। ইব্রাহিম নবীর পক্ষে ছিল একটা ব্যাঙ, এই জন্য ব্যাঙের পোশাক আল্লাহ পাক করে দিয়েছে। ইব্রাহিম নবীর বিপক্ষে ছিল একটা কাংলাস, এই জন্য কাংলাস দেখলেই মেরে ফেললে 10টা নেকি হয়। ওদের দ্বারা কোনো কাজ কিন্তু হয়নি, কাংলাসের দ্বারাও কোনো কাজ হয়নি, ব্যাঙের দ্বারাও কাজ হয়নি। কারণ এমন আগুন জ্বলছিল, 1 কিলোমিটার উপর দিয়েও যদি পাখি উড়ে যায় ঝলসে পড়ে যেত। এত বড় বিশাল অগ্নিকুণ্ড, এখানে ব্যাঙের পোশাকের কাজ হবে? বলেন না কেন? কিন্তু ব্যাঙের এই পোশাককে হযরতে জিবরাইল দেখার পরে জিজ্ঞাসা করলেন, তুমি যে পোশাক করো কোনো কিছু করতে পারবা? ব্যাঙ তার বলেছিল, ফেরেশতা আমি জানি আমার পোশাকে কাজ হবে না, কিন্তু আমার মালিককে আমি দেখাতে চাই যে আমি তোমার খলিলের পক্ষে আছি, ওই বেটা নমরুদের বিপক্ষে আছি। আল্লাহ এত বেশি পছন্দ করলেন কথাটা, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ আসবে সব ব্যাঙের পোশাককে আল্লাহ পাক বলেই ঘোষণা করে দিয়েছেন। এই এদিকে তাকান, একটা ব্যাঙ ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে যদি তার পোশাক পর্যন্ত পাক হয়ে যায়, আমরা যে নবীর পক্ষে আছি তিনি কিন্তু খলিলুল্লাহ না, তিনি হাবিবুল্লাহ। বলেন বলেন, খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর পার্থক্য কি? খলিল বলা হয় ওই বন্ধুকে যে বন্ধু আমার আল্লাহর জন্য সব করতে পারে, আর হাবিব বলা হয় ওই বন্ধুকে যে বন্ধুর জন্য আমার আল্লাহ সব করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে যদি ব্যাঙের পোশাক পাক হয়ে যায়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহর পক্ষে থাকলে আমাদের জীবন পাক হয়ে যাবে। এই জন্য আল্লাহর আয়াতের পক্ষে যারা সায় দিলেন, আপনি মানেন না সেটা আলাদা, কিন্তু আপনাকে রায় দেওয়া লাগবে যে আমরা এই আয়াতটা সংসদে দেখতে চাই। আজ হাজারো মানুষ জেলখানাতে, প্রায় 1 লাখের উপরে মানুষ এখন জেল খাটছে সারা বাংলাদেশে। অধিকাংশগুলোই লক্ষ্য করলে দেখা যায় মার্ডার মামলা। গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রায় 1200 মানুষ এখনো ফাঁসির দণ্ডাদেশ নিয়ে মাথায় নিয়ে কন্টেম সেলে কাটাচ্ছে। 10,000 মানুষ ওখানে আছে, 4 জেল মিলে প্রায় 1200-1300 মানুষ শুধু ফাঁসির আসামি, এদেরকে সব ফাঁসি দেওয়া হবে। এদের 1 নাম্বার অপরাধ হচ্ছে এরা মানুষ হত্যা করেছে, এই কারণেই তো ফাঁসি দেয়।